বিয়ে করতেছি ভরপুর আইসা খাওয়া যায়, যদিও জানি গিফট দিবি না, সমস্যা নাই। তোর বিয়েতে আমি গিফট আনবো, এত সৌভাগ্যবান তুই না। আমি জানি তো তুই আনবিও না। সারা জীবন তোরে যে সময় দিয়েছি এটাই এনাফ। আমি মনে হয় তোর সময় দেই না। প্রেম করছিস জীবনে? না করলে বলতে পারো, অসুবিধা নেই। না, কখনো ওইভাবে কারোর সাথে প্রেম হয়নি। প্রেম বলতে আমি শুধু আমার মাকেই বুঝি, আমার মার সাথে সব ভালোবাসা, মার সাথে সব। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি চাচ্ছিলাম যে বিয়ের পর আমি পড়ালেখাটা চালিয়ে যাব। বিয়ের পর তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবা, তোমাকে ফুল স্বাধীনতা দেওয়া হবে। নীলা, আচ্ছা তোর বান্ধবী কয়জন? আমার তো বান্ধবী বন্ধু বলতে ওই মিলনই আছে, ওই আসবে, ওই আমার সাথে, ওই আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। হয়েছে, তুই দেখছিস তো আমাদের বাসায় আসে এই মহল্লারই ছেলে মিলন। মিলন চিনি তো আপা, খুব ভালো করেছি, কিন্তু আমি বান্ধবীদের কথা কইতেছিলাম। আরে মামা কি বলো, বন্ধু তো বন্ধুই, ছেলে আর মেয়ে কি? না, ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর মধ্যে অনেক তফাৎ আছে। কেমন কথা বলা মামা, আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, সে আমার বিয়েতে আসতে পারবে না? আর যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো, ওই ছেলের যদি একটা মেয়ে বান্ধবী থাকে, তাহলে কি আমি বলবো আমি যে বিয়ে করবো না, বিয়ে ভেঙে দিবো? ভাই এত বেশি কথা কথা, যা এখান থেকে। শোনো, আমার বিয়েতে আমার ফ্রেন্ড আসবে মানে আসবে, ও আসবে এবং পুরো আয়োজনটা ও করবে। ঠিক আছে, কিন্তু আপা এই কারণে যদি বিয়েটা ভাঙে, এরপরে আমি আর এসবের মধ্যে নেই। মেলা, আমার একটা অনুরোধ রাখবি, তুই মিলনের সাথে আর কোনো যোগাযোগ রাখিস না। তোর বিয়ের জন্য একটা আলাদা প্ল্যান করছি, একদম তাক লাগাই দিব সবাই। শুনবি না কি প্ল্যান? তুই আমার বিয়েতে আসতে পারবি না। আরে আমারই তো আইতে হইবো, আমি নাহলে কি তোর বিয়ে হইবো নাকি? সব অ্যারেঞ্জমেন্ট প্ল্যানিং তো আমিই করতেছি। আমার মামা বলছে তোকে বিয়েতে না আসতে। সমস্যা নাই, বিয়েতে না এলাম, কিন্তু তোর বিয়ের পর কিন্তু তোর জামাইরে কবি যে তোর একটা ক্লোজ ফ্রেন্ড আছে, তোর বিয়েতে আইতে পারে না কারণ বিদেশ ছিল। এরপর একদিন রেস্টুরেন্টে ভরপেট খাওয়া দিবি, সব ভুলে যাবো গা। মা বলছে বিয়ের আগে তোর সাথে যাতে দেখা না করি। আম্মা যেহেতু নিষেধ করছে তাহলে কথা কইস না। কি অবস্থা তোর? তুই ফোন দিস না কেন আমারে? কোনো খোঁজ নেস না? আচ্ছা বিয়ে হয় নাই তাতে এই অবস্থা, বিয়ে হলে যে তুই কি করবি আল্লাহ জানে। কিরে, কার সাথে কথা কস? নীলার সাথে কথা কই আম্মা। আমার ফোনই দেয় না, মানে কেমন হয়ে গেছে। দে তো বেমানটার একটা বকা দেই। এই আম্মা কথা কই ভাই, এই নে। ওই কিরে বেইমান বান্ধবী, হ্যাঁ আমার ছেলেটা তোর বন্ধুর একটা ফোন দেস না, বেইমান। ওই কথা কস না কে? কিরে এটা কার ফোন? আমার? এটা আমার ফোন, 2 দিন ধরে বন্ধ, চার্জার নষ্ট। 2 দিন ধরে কইতেছে আমার একটা চার্জার কিনা দে। হ্যাঁ আজাইরা কথা কইতেছে। হ্যাঁ কিরে 3 দিন পরে বলে মিলার গায়ে হলুদ, কই দাওয়াত দিল না তো? সারা মহল্লার সবাই জানে, আমগো দাওয়াত কই? দাওয়াত দেয় না, এদের ইচ্ছা। ইচ্ছা মানে? আরে নীলার মার সাথে আমার কত ভালো সম্পর্ক, তোর বান্ধবী মিলা। আরে আজব, বিয়েতে দাওয়াত দিলে কি আমি বিয়েটা ভাঙ্গে দিতাম? আরো 2 হাত তুলে মোনাজাত করতাম মায়ের লিগা, যে সুখে শান্তিতে সংসার যেন করতে পারে। রাখো তো, এবার গায়ে লাগাও না, তুমি নিজের পোলার নিয়ে চিন্তা করো। খুব গায়ে লাগছে রে আমার, খুব গায়ে লাগছে। মানুষ আয় রে, মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে লাভটা কি? হ্যাঁ তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি? কখন? কালকে।